সকাল থেকে ঘুরছেন, কি কি অভিযোগ পেলেন? কি নির্বাচন কমিশনের কাছে কতগুলো অভিযোগ জমা দিলেন? কি কি হলো কিছু কি জানেন? দেখুন, এরা তো প্রথম থেকে একটা ছাপ্পা রিগিং এর চেষ্টা করেছিল। যেমন আমাদের বড়চাঁদঘর 56 নম্বর বুথে আমাদের এজেন্ট বসতে দেয়নি, এবং 21 নম্বর মিরাওয়ানে বসতে দেয়নি। প্রাণনাশে হুমকির জন্য প্রাণনাশে হুমকি দেয়, যার জন্য আমাদের বার হয়ে চলে যায়। এই জায়গায় ছাপ্পা রিগিং এর চেষ্টা করেছিল, সেটা আমরা রুখে দিয়েছি। আর মোটের ওপর সেন্ট্রাল বাহিনীর যে ভূমিকা সেটা খুব সন্তোষজনক। আমরা মোটামুটি একটা ভালো পরিবেশে ভোট হয়েছে। কত পার্সেন্ট পোলিং হলো এখন পর্যন্ত, কি খবর আছে? দেখুন, যে দুর্যোগপূর্ণ পরিবেশ আজকে ছিল, তার জন্য অনেকটাই আমাদের পোলিংটা কম হয়েছে। দেখা যাক জনার্দন কি হয়। আপনার এলাকায় যে ঘটনাটা ঘটেছে, নৌকা থেকে পড়ে গিয়ে মাঝি একজন মারা ডুবে গেছে, সেই এলাকার ভোটাররা ভোট দিতে পেরেছেন এপারে এসে? দেখুন, ওরা তো ভোট দেওয়ার জন্য এসেছিলেন, কিন্তু এটা একটা আমাদের চক্রান্ত গন্ধ পাচ্ছি। কারণ হচ্ছে ওই নৌকায় আমাদের যে ভোটাররা ছিলেন, হঠাৎ করে একটা মাঝি পড়ে যায় এবং নিখোঁজ হয়ে যায়, যার জন্য আমরা এটাকে একটা সন্দেহজনক ভাবেই দেখছি। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা ওই ভোটারদের আনার চেষ্টা করছি। আমাদের যে কর্মকর্তা আছেন ওখানে, ওরা পরবর্তী ক্ষেত্রে ওটাকে আনার চেষ্টা করা হয়েছে। কাউকে কি দায়ী করছেন আপনারা? দেখুন, এটা একটা সন্দেহজনক বিষয়। কেমন হলো সারাদিন ঘোরার পর, কি আপনার মন কেমন হতে পারে? দেখুন, এই মানে দুর্যোগপূর্ণ পরিবেশে ভোটটা অনেকটাই কম হয়েছে, যেটা আমরা আশা করেছিলাম সেই আশানুরূপ হয়নি। যেটার বিষয়ে কতটা আশাবাদী? ঘোরার পর কি বুঝতে পারছেন? ঘোরার পর দেখুন, আমাদের যে মানুষ আমাদের দুহাত তুলে সমর্থন করেছিলেন, তারপরে দেখা যাক জনার্দন কি হবে না হবে 23 তারিখে বোঝা যাবে। না, উদ্দেশ্যে, কারণ এখন তো রাজনীতির যে ভোটাভুটির লড়াই ইতিমধ্যে শেষ হয়ে গেছে। লড়াই হবে এবং আমরা লড়াই করব, লড়াইয়ে থাকবো এবং জেতার আশাবাদী আমি। তৃণমূল প্রার্থীর উদ্দেশ্যে ব্যক্তিগতভাবে কিছু বলবেন? না, ব্যক্তিগত